তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। আজকে সমাধান করে দেখাবো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ভূগোল বিষয়ে মডেল সেট 8। এই মডেল সেট 8 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। তোমাদের আগের সেটে আমরা 1 থেকে 7ম মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। উত্তর মেরুতে ধ্রুবতারা উন্নতি কোণ? এটা সঠিক উত্তর হবে অপশান বি, 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো, দূরে যেখানে আকাশ ও ভূমি মাটিতে মিশে গেছে বলে মনে হয় তাকে বলা হয় দিগন্ত রেখা, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শুক্র গ্রহের আবর্তনের দিক? এটা উত্তর হবে অপশান বি, পূর্ব থেকে পশ্চিমে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 21শে জুন তারিখের সূর্যরশ্মি সর্বাধিক 90 ডিগ্রি কোণে পড়ে? এটা সঠিক উত্তর হবে অপশান বি, কর্কট ক্রান্তি রেখা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের বিদ্যালয় যে ধরনের সম্পদ তা হলো? এটা সঠিক উত্তর হবে অপশান সি, সামাজিক। পরবর্তী প্রশ্ন দেখো, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো? সঠিক উত্তর হবে অপশান ডি, বায়ু শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের আকরিক লোহা উত্তোলনের প্রথম স্থান দখল করে যে রাজ্য? সেটা হবে অপশান বি, উড়িষ্যা। চলো পরবর্তী উত্তরগুলো আমরা দেখব ঠিক ভুল কি আছে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, কি বলেছে দেখো, ঠিক ভুল, সমুদ্রপৃষ্ঠ হলো জিওডের তল। এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, নিরক্ষর রেখা থেকে মেরুর দিকে উষা ও গোধূলির স্থায়িত্বকাল ক্রমশ কমে? এটা ভুল, সঠিক উত্তর হবে ক্রমশ বাড়ে। চলো পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ কি আছে, কোরিওলিস বল নিরক্ষরেখায়? এটা সঠিক উত্তর হবে 0। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, মেরু অঞ্চলে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা? এর সঠিক উত্তর হবে কি বেশি। পরের প্রশ্ন দেখো, ড্যাশ সম্পদ সৃষ্টি করে, ভোগ করে, আবার ধ্বংসও করে? এটা কারা? এটা উত্তর হবে মানুষ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটার মূল কারণ কি? এটা উত্তর হবে পৃথিবী পরিক্রমণ গতি। পৃথিবী পরিক্রমণ গতি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটি জৈব সম্পদের উদাহরণ দাও? এটা উত্তর তোমরা মৎস্য লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম লৌহ খনির নাম লেখো? এটা তোমরা লিখবে ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার বাইলাডিলা। আচ্ছা আমি সংক্ষেপে লিখে দিই, বাইলাডিলা। আচ্ছা এটা কোথায়? এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। হ্যাঁ আমি ব্যাকেটে লিখে দিই, ছত্তিশগড় রাজ্যে। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখবো আমরা এবার। বিভাগ গয়ে কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে, পৃথিবী অভিজ্ঞত গোলাকৃতি একটি প্রমাণ দাও? চলো প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। তোমরা এখান থেকে লিখবে, উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এখান থেকে লিখবে। এই প্রশ্নটি তোমাদের অনেক সময় 5 নম্বরেরও দেয়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, জিপিএস এর 2টি ব্যবহার লেখো? তোমাদের এই প্রশ্নের উত্তরটি আগের সেটে দেওয়া আছে, সেটা হচ্ছে মডেল 7এই আমরা উত্তরটি দেখানো আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও, বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর কক্ষপথে 2টি বৈশিষ্ট্য লেখো? চলো উত্তরটি দেখাই, দেখে নাও, বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে বৈশিষ্ট্য।
5টি পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মকর সংক্রান্তি কাকে বলে? দেখো উত্তরটি দেখে নাও। মকর সংক্রান্তি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে কাকে বলে। ছবিটা তোমরা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে? চলো প্রশ্ন উত্তরটা দেখো। আর একেবারে এই প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সম্পদ সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো। দুটি প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। সঙ্গে ছবিটা একটু দেখে নাও, ক্ষয়িষ্ণু সম্পদের ছবি এসেছে। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু না দেখে লিখবে। দেখে নাও সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মানুষের আবাসস্থলে রূপে পৃথিবী বক্তব্যটির সপক্ষে তিনটি সরি তার আগে এই প্রশ্নটা বলা হয়নি। প্রধান গ্রহ ও বামন গ্রহের তিনটি পার্থক্য লেখো। এই প্রশ্নটি তোমাদের 7 নম্বর মডেল সেটে দেওয়া আছে উত্তরটি, তোমরা সেখান থেকে দেখে নিও। আর এখন যেটা বলছিলাম এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্য। চলো দেখো প্রশ্ন উত্তরটি। পরের প্রশ্নটা একেবারে দেখে নাও, বিষুব ও বিষুব সংক্রান্তি তিনি পার্থক্য। এই প্রশ্নটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, একটু দেখে নিও। এই 4-এর 2 দাগে প্রশ্ন উত্তরটা দেখাচ্ছে, দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, সঙ্গে কিন্তু অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের কার্বনের উপর ভিত্তি করে কয়লা শ্রেণী বিভাগ করো। চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, প্রচলিত শক্তির সুবিধাগুলি লেখো। দেখে নাও প্রচলিত শক্তির সুবিধাগুলো, এখান থেকে তোমরা এ অবধি লিখবে। মোট 4টে পয়েন্ট দেওয়া আছে, এ অবধি লিখবে। পেজ নম্বরটা দেখে নাও 269, এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব বিভাগ উময়ের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। এক জায়গায় প্রশ্ন দেখো, পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের 6 নম্বর মডেল সেটে দেওয়া আছে, সেখানে উত্তরগুলো দেখানো আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল পরিবেশে আলোচনা করো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা সমস্ত ছোট ও বড় সমস্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।